হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের মানে অনেক বড় একটা হাদিস ওই 15টা আলামত যদি তোমাদের মধ্যে দেখা দেয় ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিয়ান আমরা ওয়া জালজালা ওয়া খাসফা ওয়া মাসকান যদি তোমাদের মধ্যে 15টা জিনিস দেখা যায় তখন ফালিয়াতাকিবু অপেক্ষা করো রিয়ান আমরা গরম বাতাসের ওয়া জালজালা ভূমিকম্প ওয়া খাসফান ভূমিদর ওয়া মাসকান চেহারা বিকৃত হয়ে যাও ওয়া আয়াতিন তাতাবাউ কানি দামিন বালিন কুতিয়া সিলকু ফাতাতাবা তাসবিহ করে ফিরলে যেমন তোমাদের উপর বিপদ পড়ে একের পর এক পড়ে ঠাস করে তোমাদের উপর এই বিপদ আসবে যদি 15টা জিনিস পাওয়া যায় হাদিসের মধ্যে আসছে আমি তো বিস্তারিত বলার সময় নাই শুধু 15টা জিনিস ইদা তুকিদাল ফায়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিল-দিন ওয়া আতা রাজুল ইমরাআতু ওয়া আত্তাউম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া সাদার কওম ইলা তাফাসিকুহুম ওয়া শুরুতুল খুবুর 15টা জিনিসের কথা বলছে কয়টা এই 15টা জিনিসের মধ্যে এক নাম্বার রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা তথা গনিমতের মালকে নিজের মাল মনে করা এরকম ভাবে যাকাত দেওয়াকে জরিমানা মনে করা আমানতের খেয়ানত করা দিন থেকে দূরে সরাবে দুনিয়ার মুখী মানুষগুলা চলবে স্ত্রীর কথা স্বামী উঠবে আর করবে ওই মা যেই মা কষ্ট করেছে ওই মাকে কষ্ট দিবে বাবাকে দূরে সরাবে বন্ধুকে কাছে টানবে আজ বন্ধুগুলা ছেলেদেরকে সার্চ করে দিয়েছে যেই মা যেই বাবা এত কষ্ট করছে আজকে ওই বাবার মার কোনো খবর নাই এজন্য যুবক আপনাদেরকে বলতেছি মা বাবার খেদমত করেন যদি জান্নাত কামাই করতে চান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে জান্নাত কামাই করেন সম্মানিত হাজিরিন আমার আলোচনা শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কোরআনের এই বরকতি কথা বলেছিলাম যে কোরআন যদি শিখে তাহলে লাভ কি ক্ষতি কি এক নম্বর বলছি 2 নম্বর ক্ষতি হলো ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন আল বাইতুল খারাবি যে কারো যদি দেহের মধ্যে কোরআন না থাকে সেই ঘরটা হলো বিরান ঘরের মতো বিরান ঘর মানে যেই ঘরে কোনো মানুষ থাকে না এই ঘরকে কি বলে বিরান ঘর থাকে যেই দেহ যেই রূহ যেই দেহের মধ্যে যেই শরীরের মধ্যে যে জীবনের মধ্যে কোরআন থাকবে না এটাও বিরান ঘরের মতো সুতরাং এরপরে আরেকটা যেই কথা মানে বললে আল্লাহ তাআলা কি বলছেন শোনো আমার নাও রাজান দেখি ফাইন্না লাহু মাঈশাতান যানকা কিয়ামতের ময়দানে কি করবে আল্লাহ তাআলা মানে তার জীবন সম্পূর্ণ করে দিবে মানে তার এর ব্যাখ্যা অনেক আছে কবর সম্পূর্ণ হয়ে যাবে এরপরে কইছে যে অন্ধ অবস্থা উঠাবে তখন বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ অবস্থায় ছিলাম না মানে কেন অন্ধ অবস্থায় উঠাইছো আল্লাহ তাআলা তখন বলতেছে এই তোমাদের সামনে আমার আয়াতগুলো আসছিল আমার বিধিবিধান আসছিল আমার কোরআন আসছিল কিন্তু তোমরা কোরআন থেকে দূরে সরাইছো তোমরা কোরআন থেকে দূরে সরছো এইজন্য যেমন দুনিয়া থেকে দেখেও দেখো নাই সুতরাং আজকে আমিও তোমাকে দেখেও দেখবো না অর্থাৎ অন্ধ অবস্থা উঠাবো এটা আরেকটা সবচেয়ে বড় যেটা 6 নাম্বার আমি এটা বলে শেষ করে দিব যেই কথাটা আল্লাহ রাসূল নিজে কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা নাকি ওয়াকাল রাসূল ইয়া রাব্বি হে রব আল্লাহ বলবে আল্লাহর রাসূল আল্লাহকে বলবে হে রব ইন্না কওমি ইত্তাখাযু যে এই যে কওম যেটা দেখতেছেন এই কওমটাই কোরআন থেকে সে দূরে সরছিল মানে আমার কোরআন আপনি যে কোরআন নাযিল করেছেন এই কোরআন তারা মানে নাই তাদের জীবনে বাস্তবায়ন করে নাই সুতরাং রাসূল স্বয়ং আল্লাহর কাছে তার বিরুদ্ধে কি করবে যারা কোরআন পড়বে না শিখবে না মানবে না তার প্রতিক্রিয়া করবে এজন্য কোরআনকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ শুনেন আমার দিল বলে আমাকে কিন্তু বলে নাই কিন্তু আমার দিল বলতেছে আজকের এই মজমা জানি না কে জানি থাকে আর কে জানি না থাকে গত রমজানে গত মাহফিলে গত ঈদে অনেকে ছিল অনেকের বাবা নাই দাদা নাই অনেকে চলে গেছে আমি জানি না আগামী মাহফিলে রমজানে ইত্যাদিতে আমি আপনি থাকবো কিনা গ্যারান্টি দিতে পারবেন আমার দিল বলে এই কোরআন যেহেতু মানুষকে দামি বানায় এই কোরআনের মহব্বত যেহেতু দামি বানায় আমার দিল বলে যেহেতু আসছি আল্লাহ তাআলা নিয়ে আসছেন আমার তো একটু পুঁজি দরকার আইসি যেহেতু আমি আমার উসুলায় যদি এখানে 2-4টা মাদ্রাসার উপকার হয় আমি অধম হতে পারে আল্লাহ মাফ করতে পারে আমার তো কোনো এলেম নাই আমি সব জায়গায় বলি বাবা আমার আসলে এলেম নাই আমল নাই কিচ্ছু নাই আমার এলেম নাই হয়তো মুরব্বীদের দোয়া ভালোবাসা আছে কিন্তু আমার দিলে আসা এই মাদ্রাসা এই বাগমারা কোরবানি মাদ্রাসা আমার দিল বলে ইনশাআল্লাহ এখান থেকে মাদ্রাসার জন্য আজকে আশাটা সার্থক হবে